মানিকগঞ্জে আসন্ন মাহে রমজানকে ঘিরে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচের দাম ঊর্ধ্বমুখী। এদিকে কুমিল্লায় সব ধরনের মশলার দাম হু হু করে বাড়ছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম ও সুমন কবির। প্রথমে চলে যাচ্ছে মানিকগঞ্জে। আলিম, এ নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? বাজার মনিটরিং শুরু হয়েছে কিনা জানাবেন। মানিকগঞ্জে দুদিন পরে কিন্তু মাহে রমজান, এই রমজান উপলক্ষেই ব্যবসায়ীদের কাজ সাজিতে কিন্তু কিছু কিছু নিত্য পণ্যের বাজার কিন্তু ঊর্ধ্বমুখী। তো এই ঊর্ধ্বমুখীতে কিন্তু অনেকটাই অসন্তুষ্ট প্রকাশ করেছেন সাধারণ ক্রেতা এবং ভোক্তারা। আজ আমরা সকাল থেকে বাজার ঘুরে যেটি দেখতে পেয়েছি যে আদার দাম গত 15 দিন আগে ছিল 80 টাকা কেজি, আজ বিক্রি হচ্ছে 140 টাকা। রসুন ছিল 160 টাকা, আজ বিক্রি হচ্ছে 240 টাকা। কাঁচামরিচ ছিল 60 টাকা কেজি, আজ বিক্রি হচ্ছে 100 টাকা কেজি। তো আর যে এলাচ, যে মশলার বাজার, সেই এলাচের প্রতি কেজিতে বেড়েছে প্রায় 2000 টাকা। তো এতে করে কিন্তু সাধারণ যে যারা ক্রেতা এবং ভোক্তা রয়েছেন তারা কিন্তু বলছেন যে যে বাজার মনিটরিং এবং না থাকার কারণেই ব্যবসায়ীদের কারসাজিতে কিন্তু এইসব পণ্যের দাম বাড়ছে। তো এই রমজান আসলেই যে প্রতি বছরই যে বাজারে ঊর্ধ্বগতি হয়, এতে করে কিন্তু সাধারণ ক্রেতা এবং ভোক্তারা কিন্তু অনেকটা দীর্ঘশ্বাস ফেলতে হচ্ছে। তো অপরদিকে আরেক যেটি বলতে হয় যে বাজারে কিন্তু যে বোতলজাত যে ভোজ্য তেল, যে সয়াবিন তেল, সেই সয়াবিন তেল কিন্তু বাজার থেকে উধাও হয়েছে এবং এই বাজারে কিন্তু মিলছেই না এই সয়াবিন তেলের। তো আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা যেটি বলছেন যে এই তেল আমদানিকারক যারা রপ্তানিকারক যারা, এবং তারা যে এই তেল নিতে হলে তাদেরকে আরো দুটি পণ্য তাদেরকে নিতে হয়, যে কারণে তারা অনেকটাই এই অসন্তুষ্ট প্রকাশ করেছে যে তারা এই তেল বাজারে উঠাতে পারছেন না, এবং যারা সাপ্লায়ার তারাও এই তেল সরবরাহ করছেন না বলে তারা অভিযোগ করেছেন। তো আমরা এ বিষয়ে কথা বলেছি মানিকগঞ্জ জেলা কনজুমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ যে ক্যাবের যে সাধারণ সম্পাদক শামসুন নবী তলি, তার সাথে তিনি যেটি অভিযোগ করে বলেছেন, তারা নিয়মিত জেলা প্রশাসনের সাথে বৈঠক করেছেন। তারা বলছেন যে রমজানের আগেই বাজার মনিটরিংটি যেন জোরদার করা হয়, তাহলে এই রমজানের শক্তিতে অনেক বাজার করতে পারবে, যাতে বাজারটা নিয়ন্ত্রণে থাকে। কিন্তু তাতেও কিন্তু কোনো সুফল আসেনি। তো জেলা প্রশাসনের পক্ষ থেকেই তেমন কার্যত কোনো বাজার মনিটরিং এর ব্যবস্থা করা হয়নি। তো আমরা এই বিষয়ে কথা বলেছি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে। তারা যেটি বলছেন, তারা নিয়মিত চেষ্টা করছেন বাজার মনিটরিং করার জন্য। তারা চেষ্টা করছেন যে বাজার যাতে নিয়ন্ত্রণে থাকে এবং সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে থাকে, সেজন্য তারা বাজার মনিটরিং জোরদার করবে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, জেলা প্রশাসন যেটি বলছেন যে তারা গত 2 দিন আগে তারা ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেছেন। তারা ব্যবসায়ীদেরকে অনুরোধ করেছেন যাতে রমজান উপলক্ষে কোনো বাজার ঊর্ধ্বগতি না হয়, সেক্ষেত্রে তারা ব্যবসায়ীদের অনুরোধ করেছেন। কিন্তু ব্যবসায়ীদের অভিযোগ যে কোম্পানিগুলো এর সাথে সম্পৃক্ত, সেই কোম্পানির যারা রয়েছেন তারা নিয়মিত এই সরবরাহ না করার কারণে বাজারে এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। তো তারা চেষ্টা করছেন যে বাজার মনিটরিং জোরদার করে বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য, রমজানে যাতে কোনো পণ্যের দাম বাড়ছে। কিন্তু ভোক্তাদেরও দাবি যে এই রমজান আসলে কেন এই ব্যবসায়ীরা সিন্ডিকেট করে এই সব পণ্যের দাম বাড়ায়, তার কারণ খুঁজে বের করে প্রশাসন যেন কার্যত পদক্ষেপ নেয়। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জের বাজার নিয়ে সর্বশেষ খবর। আমরা এখন চলে যাব কুমিল্লাতে, আমাদের সহকর্মী সুমন কবির রয়েছেন, তার কাছে। সুমন। যে প্রতিটি ক্ষেত্রেই পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। তবে এই ক্ষেত্রে যদি বলি একটা কথা, কুমিল্লার যে চালের বাজার রয়েছে, চাল বৃদ্ধি পেয়েছে, প্রতি বস্তায় আসলে 2 থেকে 250 টাকা বৃদ্ধি পেয়েছে। আপনার যদি তেলের দাম, বাজার তেলের সংকট রয়েছে, আদার দাম বৃদ্ধি পেয়েছে, রসুন, পেঁয়াজ একটু দাম কমেছে। এবং যদি বলি চিনির দাম একটু আগের মধ্যে রয়েছে। আসলে বাজার যে সিন্ডিকেটের যে অবস্থা, সিন্ডিকেটের আসলে এই কারসাজি বলছে কারা, ক্রেতা এবং বিক্রেতা দুজনের অভিযোগ হচ্ছে সিন্ডিকেটের কারণে এটা হচ্ছে। তো আমি যদি এখন বাজারের যে বিক্রেতার সাথে কথা বলতে চাই,
আসলে আপনার যে রমজান আসন্ন রমজান উপলক্ষে এই দাম কেমন বৃদ্ধি পেয়েছে এবং এই আপনার দাম কমার সম্ভাবনা আছে কি? না, এই তো এখন তো পেঁয়াজ রসুন আদা দাম বাদ দিয়ে আসলে অন্য অন্য জিনিসের দাম একটু বেশি। তেল এক জিনিস তো পাওয়াই যাচ্ছে না। তেল তো কন্ডিশন ছাড়া কোনোভাবে তেল মিলানো যাচ্ছে না। সবকিছু মিলিয়ে আংশিক কয়েকটা আইটেমের দাম বাদ দিয়ে অন্য অন্য জিনিসের দাম অনেক বেশি, এই আর কি। যেটা বলছিলেন আসলে আপনাদের ক্রেতা আসলে জিনিসপত্রের দাম কি আমার ক্রয়ের সাথে কি আপনার এই দামের কোন বৃদ্ধি হচ্ছে, এটা কি আয়ের সাথে কি যে সমস্যা আছে না, কিনা? কাঁচা বাজার একটু দাম বেড়েছে মনে হচ্ছে। লেবু কয়েকদিন আগেই তো অনেক কমে পাচ্ছিলাম, কিন্তু আজকে হঠাৎ করে দেখি অনেক দাম বাড়া। সম্ভবত এটা রমজানের জন্য, এই আর কি। আর মূলত আমি বাজার বেশি একটা করি না, তো আমার খুব আইডিয়া কম। বাজার মনিটরিং এর যে অবস্থা আমরা দেখেছি, আসলে জেলা প্রশাসন পক্ষ থেকে বাজার মনিটরিং এর তেমন একটা পদক্ষেপ নিতে আমরা দেখিনি, এবং বক্তার সাথে কথা বলেছি, তারও আসলে পর্যাপ্ত লোকবল না থাকার কারণে আসলে বারবার দোষারোপ করে আসছেন যে লোকবল না থাকার কারণে আসলে বাজার মনিটরিং ওইভাবে করা যাচ্ছে না। তবে এই বিষয়ে যখন জেলা প্রশাসনের কথা বলেছি, তারা আসলে ব্যবসায়ীর সাথে কথা বলেছেন, তারা বলছেন ব্যবসায়ীদেরকে রমজান উপলক্ষে যাতে কোনো বিষয়ে দাম বৃদ্ধি না করা হয় সেদিক থেকে প্রতিটি বাজার আমরা ঘুরে দেখেছি যে বাজার সিন্ডিকেটের কারণে আসলে বাজারের আসন্ন রমজান উপলক্ষে বাজারের প্রতিটি পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে আমি মশলার বাজারটা আসলে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে উদ্যোগতি, এবং সেই দিক থেকে যদি বলি প্রতিটি বাজারে তেলের বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না, এবং কোম্পানিগুলো বোতলজাত তেল দিলেও বিভিন্ন পণ্য কিনতে হয় 10,000 টাকা তেল কিনলে 20,000 টাকার অন্য পণ্য কিনতে হয়। এই কারণে আসলে যারা দোকানদার রয়েছে তারা আসলে তেল নিতে চান না, বোতলজাত তেল। খোলা সয়াবিন তেলের দাম দাম বেশি হয়, আসলে বোতলজাত তেলের দাম কম হওয়ার কারণে এই ঘটনাটা ঘটেছে বিভিন্ন কোম্পানির কারণে। আসলে সবকিছু মিলিয়ে বলা চলে কুমিল্লা প্রতিটি বাজারে দেখেছি সিন্ডিকেটের থাবা যেন মুক্ত হতে পারছে না কুমিল্লা বাজার গুলো। জেলা প্রশাসন এই বিষয়ে পদক্ষেপ নেবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন, এবং বাজার কমিটিকে নিয়ে বসেছেন, এবং আবারও তার বাজার মনিটরিং বৃদ্ধি করবেন সেটা আমাদেরকে জানছে। এই ছিল কুমিল্লা বাজার থেকে সর্বশেষ।